কিন্তু গাছ হয়েছে হঠাৎ দিন চলে গেল আমাদের সাথে দোতলার সাথে নামাজ পড়ে গেছে এটা তো কাটার আলোচনা হইল তো একবার। ঠিক আছে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: ما عاب النبي صلى الله عليه وسلم طعاما قط إن أحبه إن اشتهاه أكله وإن كرهه تركه أو كما قال رضي الله عنه. محترم معزز মুসলিম کرام, আল্লাহ পাকের শাহী দরবারে আমরা শুকরিয়া ও কৃতজ্ঞতা জানাই যিনি আমাকে আপনাকে সালাতুল জুমআহ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে গালিমিত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অত্যন্ত মহব্বত ও ভালোবাসা নিয়ে বিশ্বনবী আপায়ে নামদার তাজেদের মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে পৌঁছে বানিয়ে দেখেন দুরূদ ইব্রাহিমী পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم معزز মুসলিয়ান کرام, আমরা গত শুক্রবারে আলোচনা শুরু করেছিলাম খাবার দাবার সংক্রান্ত ইসলামের আদব শিষ্টাচার কি সম্পর্কে। ইনশাআল্লাহ এই জুমায় এই বিষয়ের অবশিষ্ট আলোচনা কোরআন এবং হাদিসের আলোকে পেশ করার ইরাদা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। খাবার গ্রহণ এবং কোনো কিছু পান করার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো শিষ্টাচারের বিবরণ হাদিসের মধ্যে পাওয়া যায়। আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে আজকে 10টি শিষ্টাচার সম্পর্কে আলোচনা করার ইরাদা করেছি। 1 নম্বর, খাবার গ্রহণের সময় যখন আমরা কোনো কিছু খাবার গ্রহণ করব, খাবো বা পান করবো, সর্বপ্রথম আমাদের কাজ হবে বিসমিল্লাহ বলে খাবার শুরু করা, আল্লাহ তাআলার নাম নিয়ে খাবার শুরু করা। এই বিষয়ের উপরে গত শুক্রবারে আলোচনা করেছি যে কেন আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করতে হবে। তার কারণ সংক্ষিপ্তভাবে বললে যে আমরা যত কিছু খাই সব কিছুর রিজিক একমাত্র ব্যবস্থা করেন একমাত্র আল্লাহ তাআলা। আমাদের পক্ষে পুরো পৃথিবীর মানুষও যদি একত্রিত হয় তাহলে একটি সরিষার দানাও সৃষ্টি করতে পারবে না, তৈরি করতে পারবে না। মানুষের ক্ষমতার বাইরে, মানুষের সাধ্যের বাইরে।
পৃথিবীর কারো পক্ষে সম্ভব না জমিন থেকে কোনো ধান উৎপন্ন করা, শস্য উৎপন্ন করা, কোনো বৃক্ষ থেকে কোনো ফল বের করে নিয়ে আসা পৃথিবীর মানুষের পক্ষে, কোনো সৃষ্টির পক্ষে সম্ভব না। রিজিক যেহেতু আল্লাহ তাআলা দান করেন, এই কারণে তার নাম নিয়েই শুরু করা, তার নাম শুরুতে উচ্চারণ করা, এটা একজন কৃতজ্ঞ বান্দার কাজ হবে। যদি আমার আপনার ভিতরে কৃতজ্ঞতা থাকে, শুকরিয়া আদায় করার গুণ থাকে, তাহলে যে আল্লাহ আমার আপনার রিজিক ব্যবস্থা করলেন, সে আল্লাহর নাম ভুলে যাওয়া এটা তো কোনো কৃতজ্ঞ বান্দার কাজ হতে পারে না। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাবার শুরু করার গুরুত্ব আরোপ করেছেন। এই বিষয়ে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের মধ্যে হযরত ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আছে যে তিনি নবীজির সামনে খাবার শুরু করছিলেন, নবীজি তাকে সম্বোধন করে বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে গোলাম, হে বৎস, তুমি আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করো। এই কারণে আমরা ইনশাআল্লাহ যখনই কিছু খাবো তো বিসমিল্লাহ বলে খাবো। হাদিসের মধ্যে এই ব্যাপারে অনেকগুলো দোয়া, বিসমিল্লাহর অনেকগুলো বাক্য আছে। খুব সহজ যে বাক্যটি আমাদের বাচ্চাদেরকে আমরা শিখিয়ে থাকি, আমরা আলহামদুলিল্লাহ অনেকে আমল করি, সেই দোয়াটি হলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সবাই একবার আমার সঙ্গে বলেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ইনশাআল্লাহ আমরা এটার উপরে আমল করব, নিজেও আমল করব, বাচ্চাদেরকেও মুখে মুখে এটা শিখাবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ সকলেই? খাবারের শুরুতে আমরা ইনশাআল্লাহ এই দোয়াটি করব। দ্বিতীয় আদব হলো, যদি কখনো এমন হয় যে খাবারের শুরুতে দোয়াটি পড়তে ভুলে গেছি, আমি মনে নাই, তখন কি করব? এটার ব্যাপারও হাদিসের মধ্যে সমাধান আছে। তিরমিজি শরীফের মধ্যে 1858 নম্বর হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم طعاما فليقل بسم الله وإذا نسي فليقل بسم الله أوله وآخره أو كما قال عليه الصلاة والسلام। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা খাবার গ্রহণ করবে তখন আল্লাহর নাম নিয়ে খাবার গ্রহণ করো, বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। যদি কখনো এমন হয় যে কেউ বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, যখনই স্মরণ হবে তখন সে বলবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। কি বলবে? বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। সবাই আমার সাথে বলেন, বিসমিল্লাহি আউওয়ালাহু। একটু লজ্জা সংকোচ বাদ দিয়ে একটু মুখে উচ্চারণ করে বলি, আমরা শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু ওয়াজ শুনলাম, ফজিলতের কথা, তারপরে কিছু মনে রাখলাম না, তার যে কিছু শেখা তো দরকার। আমরা সকলেই পড়ি, যারা পারি তারাও বলি, যারা পারি না তারাও বলি। যারা পারি না তারা বলবো শেখার জন্য, যারা পারি তারা বলবো যে আমারটা শুনে আরেকজন বলতে পারবে, এই উদ্দেশ্য। বিসমিল্লাহি আউওয়ালাহু, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। এটা কখন? শুরুতে আমি দোয়া পড়তে ভুলে গেছি, এমন যদি হয় তাহলে যখনই স্মরণ হবে তখন সাথে সাথে এটা পড়ব। এটার অর্থ হলো যে আমার শুরু থেকে যেন আমি আবার বিসমিল্লাহকে আমি উচ্চারণ করে নিলাম, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। সব কিছু শুরুতেও আল্লাহর নাম, সব কিছু শেষেও আল্লাহর নাম। এটা আমরা ইনশাআল্লাহ যখন স্মরণ হবে তখন সাথে সাথে বলব। এটা হলো দ্বিতীয় নম্বর আদব। তৃতীয় নম্বর খাবার দাবারের সময় আদব হলো ডান হাতে খাবার খাওয়া, ডান হাতে পানি পান করা। কোন হাতে? সবাই একটু বলি, কোন হাতে? ডান। ডান হাতও আল্লাহর সৃষ্টি, বাম হাতও আল্লাহর সৃষ্টি, কিন্তু এক্ষেত্রে নবীজির সুন্নত হলো ডান হাতে নবীজি খাবার খেতেন, ডান হাতে নবীজি পানি পান করতেন। এই কারণে সুন্নাহ হলো ডান হাতে খাবার খাওয়া, ডান হাতে পানি পান করা।
বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হযরত উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রওয়ায়াত, ওই রওয়ায়াতের মধ্যে নবীজি তাকে অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছিলেন খাবারের ব্যাপারে। এর মধ্যে একটা তো ছিল আল্লাহর নাম নিয়ে খাবার শুরু করো, আরেকটা নির্দেশনা ছিল ওয়াকুল বিয়ামিনিক, এ উমর ইবনে আবি সালামা তুমি তোমার ডান হাতে পানি খাবার গ্রহণ করো, ডান হাত দিয়ে খাবার খাও। এই বিষয়ে আরেকটি হাদিস আছে মুসলিম শরীফের 2020 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। أن رسول الله صلى الله عليه وسلم قال নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইদা আকালা আহাদুকুম ফালইয়াকুল বিয়ামিনিহি, যখন তোমাদের কেউ খাবার গ্রহণ করে সে যেন ডান হাত দিয়ে খাবার গ্রহণ করে। ওয়া ইদা শারিবা ফালইয়াশরাব বিয়ামিনিহি, যখন সে পানি পান করবে তখন ডান হাত দিয়ে পানি পান করবে। তারপরে নবীজি বলেন কেন ডান হাত দিয়ে খাবার খেতে হবে, পানি পান করতে হবে, এর মূল রহস্য কি? নবীজি বলেন ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিশিমালি, কারণ হলো শয়তান ইবলিস সে যখন খাবার খায় তখন বাম হাতে খাবার খায়, যখন পান করে তখন সে বাম হাতে পান করে। শয়তান এবং ইবলিস যে কাজ করে ঈমানদার তো সেই কাজ করতে পারে না। শয়তান তো মানুষের শত্রু, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন হলো শয়তান। আল্লাহর নাফরমান শয়তান, আল্লাহ যেটা চান শয়তান সেটা করে না, আল্লাহর হুকুমের বিরোধিতা করা এটা হলো শয়তানের কাজ। সুতরাং তোমরা তো শয়তানের কাজ করতে পারো না। তাই যখন তোমরা খাবার খাবে তখন ডান হাত দিয়ে খাবার খাও, পানি পান করবে, চা পান করবে তো ডান হাত দিয়ে পান করবে। আমাদের অনেকের মধ্যে এটার ব্যাপারে চরম অবহেলা দেখা যায়। কেউ আছে এখন স্টাইল বানায় নিয়েছে বাম হাতে খাওয়া, বিশেষ করে পানি পান করার সময়, চা পান করার সময় বাম হাতে খাওয়াটা যেন একটা ফ্যাশন। এটা মুসলমানদের ফ্যাশন না, এটা বিজাতীয় ফ্যাশন হতে পারে, শয়তানের ফ্যাশন হতে পারে, ইবলিসের ফ্যাশন যদি কেউ অবলম্বন করতে চায় তার ফ্যাশন হতে পারে। ইমানদারের ফ্যাশন, মুসলমানের ফ্যাশন তো সেটাই হবে যেটা আমার আপনার বিশ্বনবী আকায়ে নামদার তাজুল মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে গেছেন, যেটা শিখিয়ে গেছেন, এটা হবে মুসলমানের ফ্যাশন। এই জন্য আমরা ইনশাআল্লাহ এটাকে অভ্যাসে পরিণত করব। বাচ্চাদের ক্ষেত্রেও আমরা এটা খেয়াল রাখবো, এদেরকে যখন কোনো কিছু দেব এরা যেন ডান হাত বাড়িয়ে নেয়। বাম হাত বাড়ালে আমরা দেবো না, তাহলে তার অভ্যাস হয়ে যাবে যে না ডান হাত দাও, ডান হাতে নাও। কোনো কিছু যখন আমাকে আপনাকে দিবে, মুরব্বীদেরকে দিবে, দেওয়ার সময় যেন ডান হাত দিয়ে দেয়। বাম হাত বাড়িয়ে যদি কিছু দিতে চায় বলবো যে না তুমি ডান হাত দিয়ে দাও, এটা ভালো হাত। বাচ্চাদেরকে এইভাবে প্র্যাকটিস করালে ইনশাআল্লাহ তারা শিখে যাবে, আর আমরা নিজেরাও এটা অভ্যস্ত হব। নিজেদেরকে যদি এটাতে অভ্যস্ত না করি তাহলে বাচ্চারা শিখবে না। এই কারণে মুহতারাম হাজিরিন, ডান হাতে খাবার খাওয়া, ডান হাতে পানি পান করা, আমাদের শেখুল হাদিস হযরত মাওলানা জাফর আহমদ সাহেব দাওয়াত বারাকাতুহু মালিকের মাদ্রাসা শেখ সানি হযরত আমাদেরকে ক্লাসের মধ্যে একদম হাতে কলমে শিখাইতেন যে যখন তোমরা খাবার খাও তখন তো দেখা যায় যে ডান হাত দিয়ে খাবার খাচ্ছ, হাতের মধ্যে তরকারি লেগে আছে, তখন তো আর গ্লাস ডান হাত দিয়ে ধরতে পারবে না, তখন কি করবে? তখন অনেকে আছে শুধু বাম হাত দিয়ে পানি পান করে। ওদের বলতেন যে না, তখন ওর সাথে ডান হাতকে লাগাবো, গ্লাসটা ডান হাতের এইখানে রাখবে, এই জায়গাটা তো পরিষ্কার থাকে, এখানে গ্লাসটা রেখে বাম হাত দিয়ে ধরে তারপরে পানি পান করবে, শুধু বাম হাত দিয়ে পানি পান করবে না। কারণ এটা শয়তানের কাজ, শয়তান সুলভ কাজ এটা। এই কাজটি করা থেকে বিরত থাকতে হবে। আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম ছিলেন হযরত মাওলানা ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। প্রবীণ যারা আছেন তারা অনেকে হযরতের নাম শুনে থাকবেন। হযরত ফখরে বাঙ্গাল বলা হতো ওনাকে, বাংলার গৌরব বলা হতো। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত অনেক বড় তার্কিক ছিলেন, মুনাজির ছিলেন। খ্রিস্টানদের সাথে, হিন্দুদের সাথে, কাদিয়ানীদের সাথে হযরতের অনেক বড় ডিবেট, বিতর্ক অনুষ্ঠান হতো। উপস্থিত জবাব দেওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা হযরতকে দিয়েছিলেন। একবার হযরত এক সফরের মধ্যে এই বিষয়টা নিয়ে কথা বলছেন, যে একজন নাস্তিক সেই বিষয়টা নিয়ে ঠাট্টা করতেছে, যে সে বলতেছে এই কথা যে ডান হাত এটাও তো আল্লাহর তৈরি, আল্লাহর সৃষ্টি, বাম হাত এটাও আল্লাহর সৃষ্টি, দুইটাই যেহেতু আল্লাহর সৃষ্টি, সুতরাং যে কোনো একটা দিয়ে পান করলেই তো হয়, ডান হাত দিয়ে পান করতে হবে, এটার কি সত্য, এটার কি বাধ্যবাধকতা?
আসলে গ্রাম বাংলায় একটা কথা আছে, যেমন কুকুর তেমন মুকুর দিতে হয়, যে যেমন তার সাথে ওই রকমই উত্তর দিতে হয়। কেউ যদি বিবেকমান বুদ্ধিমান হয়, যৌক্তিক কথা বলে, তার সাথে যুক্তি দিয়ে কথা সাজে। আর কেউ যদি গর্দমি করে, তাহলে তাকে সুন্দর কথা বলে তাকে বোঝানো যায় না, তাকে ওইরকমই জবাব দিতে হয়। তো হযরত তখন জবাব দিয়েছেন যে সবই আল্লাহর সৃষ্টি হয়ে থাকলে এটার মধ্যে পার্থক্য হবে না, এটা তো কোনো যৌক্তিক কথা না। তোর কথা অনুযায়ী যদি কোনো পার্থক্য না হয়, তাহলে আল্লাহ মানুষের শরীরের ভেতরে ঢুকাবার রাস্তা দুইটা দিছে, একটা উপরে মুখ আছে আর একটা তো নিচের রাস্তা আছে। খাবার তুই শুধু মুখ দিয়ে খাস কেন, নিচের রাস্তা দিয়ে খাইতে পারস না? তাকে ওইভাবে জবাব দিয়ে তাকে বুঝাইতে হবে। যেহেতু ডান বামে কোনো পার্থক্য করে না, তাহলে ভালো রাস্তার মন্দ রাস্তার পার্থক্য তো ওর কাছে থাকার কথা না। তো এই জন্য বলছে তুই নিচের রাস্তা দিয়েও খাওয়া শুরু করে এখন থেকে। তো লাজবাব হয়ে গেছে, চুপ হয়ে গেছে। চট্টগ্রামের হযরত মাওলানা মুমতাজুল করিম রহমতুল্লাহ আলাইহি বাবা হুজুর নামে প্রসিদ্ধ ছিলেন। হযরতের সঙ্গে এমন একজন বেয়াদব সেই বিষয়ে আপত্তি করতেছিল যে ডান হাত দিয়ে খেলে এটা আপনারা ভালো বলেন, বাম হাত দিয়ে খাওয়া যাবে না, এগুলা কোনো যৌক্তিক কথা না, ডান বাম তো একই জিনিস। তো হযরত তখন তারে উপস্থিত জবাব দিছিলেন, তুই আমার যুক্তি এটা বুঝোস, এই বৃদ্ধাঙ্গুলি দেখায় খুব যে তুই আমার এই যুক্তি বুঝোস, তুই তোর আকল এটা আমার। খুব রেগে গেছে যে আপনি আমাকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইলেন কেন? হযরত তখন বলতেছেন যে বৃদ্ধা আঙ্গুল এটাও তো আল্লাহর সৃষ্টি, এই আঙ্গুল দেখাইলে তো কেউ রাগ করে না, তো এটা দেখাইলে রাগ করে কেন মানুষ? তো বোঝা যায় যে আঙ্গুলের সাথে আঙ্গুলের ব্যবধান আছে। এই আঙ্গুল দেখাইলে রাগে আপনি ফায়ার হয়ে যান যে আমার সে বৃদ্ধা আঙ্গুলি দেখাইছে, 12টা বাজায় ছাড়। কিন্তু এই আঙ্গুল দেখাইলে কেউ রাগ করে না, এই আঙ্গুল দেখাইলে রাগ করে না। আর আরব কান্ট্রিগুলোতে তো এটা দেখাইলে আরো খুশি হয়, তারা মিয়া ফিল মিয়া বুঝায় যে খুব ভালো কাজ করছে। কিন্তু আমাদের বাংলাদেশের পরিবেশে এটা বলতে মানুষ গালি মনে করে। তো বোঝা যায় ডান বামের পার্থক্য হওয়া এটাও চলবে। বৃদ্ধা আঙ্গুল আর অন্য আঙ্গুলের পার্থক্য যদি হতে পারে মানুষের বোধ শক্তির ক্ষেত্রে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতে আমাদেরকে কাজ করার উদ্বুদ্ধ করে গেছেন। ভালো কাজগুলো করার সময় ডান হাত ডান বাকে অগ্রসর করা, মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া, আবার যখন বাথরুমে যাবে তখন আগে বাম পা দিয়ে বাথরুমে যাওয়া। সেই জায়গাটা আমরা ময়লা কাজ সারার জন্য যাই, তো সেখানে বাম পা দিয়ে প্রবেশ করা, বাথরুম থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বাথরুম থেকে বের হওয়া। একজন সুস্থ মানুষ, রুচিশীল মানুষ এই সকল কাজের ক্ষেত্রে ইসলামী দিক নির্দেশনা মেনে চলা সকলের কর্তব্য। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। 4 নাম্বার কাজ, নিজের সামনে থেকে খাবার গ্রহণ করা। একসাথে যখন অনেক খাবার খেতে বসে তখন নিজের সামনে থেকে খাবার নেওয়া। যদি একই রকমের খাবার হয় তাহলে এটা সুন্নত। বিভিন্ন আইটেমের খাবার থাকলে তখন অন্য দিক থেকে অন্য আইটেম নেওয়া, এটার সুযোগ আছে। এই বিষয়টা হযরত ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলছেন, ওয়াকুল মিম্মা ইয়ালি, তুমি তোমার সামনের জায়গা থেকে খাবার গ্রহণ করো, এদিক সেদিক হাত বাড়াবা না, তাহলে অন্যদিকে যারা খেতে বসছে তাদের কাছে এটা অস্বস্তি লাগবে। এই জন্য আমরা এই বিষয়টার প্রতিও খেয়াল রাখবো। 5 নাম্বার সুন্নাহ হলো খাবারের পাত্রের মাঝখান থেকে খাবার না নিয়ে সাইড থেকে খাবার নেওয়া, এটাও সুন্নাহ। যখন বড় প্লেটে খাবার থাকে, বোলের মধ্যে খাবার থাকে, অথবা পাতিল থেকে যখন খাবার নেবে তখন মাঝখান থেকে খাবার না নিয়ে পাশ থেকে খাবার নেওয়া, এটার ব্যাপারে নবীজি উদ্বুদ্ধ করেছেন। এবং নবীজি এটার কারণ বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, নবীজি বলছেন ফাইন্নাল বারাকাতা তানজিলু ফি ওয়াসাতিহা, কারণ মাঝখানে আল্লাহ তাআলার বরকত নাজিল হয়। তুমি যতক্ষণ পর্যন্ত মাঝ জায়গাটাকে ঠিক রাখবে তো সেই খাবারের মধ্যে বরকত নাজিল হতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ওয়াকিআত তো এমন পাওয়া যায় যে অল্প খাবার 100 জন 200 জন মানুষ খাবার খেয়েছে, তারপরও খাবার রয়ে গেছে। খাবার ছিল অল্প, 700 জন মানুষ খাবার খেয়ে ফেলেছে, এরপরও খাবার শেষ হয় নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিস আছে, কত বরকত হইতো আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে, তার কথার মধ্যে, তার আঙ্গুলের মধ্যে কত বরকত ছিল। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক সাহাবায়ে কেরাম সবাই ক্ষুধার্ত, খিদায় সবাই কাতরাচ্ছে। এমন সময় কিছু দুধ হাদিয়ে আসছে। আসহাবে সুফফাতে যারা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শেখার জন্য সবাই আছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন যে যাও আসহাবে সুফফাতে যারা আছে সবাইকে ডাইকা নিয়ে আসো। আবু হুরায়রার মনটা একটু খারাপ হয়ে গেছে,
অল্প একটু দুধ আসছে, এক পেয়ালা দুধ, ভাবছে নবীজি খাবে, বাকিটা আমাকে দিবে। এখন আসহাবে সুফফা সবাইকে ডাকতে বলতেছে, সবাই যদি পান করে তাহলে আমি তো ভাগে আর কিছুই পাবো না। সবাইকে ডাকা হলো। নবীজি প্রথমে একটু চুমুক দিলেন, তারপরে বললেন আবু হুরায়রা সবাইকে দুধ পান করাও। ওনার মন আরো খারাপ হয়ে গেছে। নবীজি পান করার পরে প্রথমে যদি আমাকে বলতেন আগে তুমি পান করো তারপরে বাকিদেরকে পান করাও, তাহলে তো অন্তত প্রথমে আমি একটু সুযোগ পাইতাম। যে পরিমাণ দুধ দেখছি আর যে পরিমাণ সাহাবী আছে সবাইকে পান করাতে করাতে শেষে যদি আমি পাই, কিছুই পাবো না। মনে মনে ভাবছেন এটা, কিন্তু আল্লাহ তাআলা কি পরিমাণ বরকত দিচ্ছেন। সবাই দুধ পান করছে। সবাই দুধ পান শেষ হওয়ার পরে আবার নবীজি আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা আবার তুমি দুধ পান করো। উনি দুধ পান করলেন, আবার পান করো, আবারও পান করছেন, আবারও পান করো। 3 বার পান করার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার পূর্ণ তৃপ্তি হয়ে গেছে, আমি আর পারছি না। নবীজি বললেন, ঠিক আছে বাকিটা এখন আমার কাছে দাও। বাকিটুকু নবীজি খেলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে বরকত ছিল। সবাইকে নিয়ে খাওয়া এটাও একটা সুন্নাত। শুধু নিজে খাওয়ার চিন্তা না করা, অল্প খাবারের মধ্যে যদি আরো মানুষকে শরীক করা হয় তাহলে আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত দান করেন। তো যাই হোক, খাবারের এই সুন্নাহ হলো যে আমরা খাবারের মাঝখান থেকে খাবার না নিয়ে সাইড থেকে আমরা খাবার নেওয়া শুরু করব। 6 নম্বর খাবারের আদব হলো হেলান দিয়ে খাবার না খাওয়া। হেলান দিয়ে চিত হয়ে কাত হয়ে খাবার না খাওয়া, এটাও সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এভাবে খাবার খেতেন না। নবীজি বলছেন যে লা আকুলু মুত্তাকিআন, আমি কাত হয়ে খাবার খাই না। আরেক riwayতের মধ্যে আছে আনা আকুলু কামা ইয়াকুলুল আবদ, গোলাম বান্দা যেভাবে খাবার খায় আমি ওইভাবে খাবার খাই। কারণ চিত হয়ে কাত হয়ে খাবার খাওয়ার মধ্যে দাম্ভিকতা প্রকাশ পায়, অহংকার প্রকাশ পায়। নবীজি কখনো অহংকার প্রকাশ করে খেতেন না। গোলাম যেভাবে খায় বিনয়ের সাথে খাবার খেতেন। খাবারের সামনে নিজেকে ছোট মনে করা, তুচ্ছ মনে করা, এটা হলো খাবারের আদব। এটার প্রতি আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো। 7 নম্বর খাবারের আদব হলো খাবারের মধ্যে কোনো আইব না ধরা, দোষ না ধরা। এটাও আমরা চরম অবহেলা করি এই ব্যাপারে। নিজেদের ঘর বাড়িতেও করি, দাওয়াত খেতে গেলেও আমরা এই কাজটা করি। আজকে ডালের মধ্যে লবণ হয় নাই, তরকারির মধ্যে ঝাল বেশি হয়ে গেছে, এটা সেটা নানা রকমের দোষ ধরতে শুরু করি। এতে করে যিনি রান্না করছেন তিনিও কষ্ট পান, যিনি খাবারের আয়োজন করছেন তারও কষ্ট হয় যে মেহমানকে তৃপ্তি সহকারে খাওয়ানো গেল না। আর কোথাও কোথাও তো আরও খারাপ অবস্থা দেখা যায় যে এটা নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়। বিয়ের বাড়িতে যাওয়ার পরে এটা নিয়ে ঝগড়াঝাটি হয়ে গেছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তালাকের অবস্থা। অথবা প্রথম বরযাত্রী আসছে, ওইখানে নিয়ে এটা নিয়ে বিশাল তুমুল ঝগড়া লেগে গেছে, খাবারের গোশতের কাছে সিদ্ধ কম হয়েছে, এটা নিয়ে 2 পক্ষ মারামারি অবস্থা। এইগুলো আসলে ইসলামী আদর্শ না। যারা খানার আয়োজন করে তারাও সর্বোচ্চ চেষ্টা করে খাবারটাকে কীভাবে ভালো রাখা যায়, মেহমান আসবে তারা যেন স্বস্তির সাথে খেতে পারে, মজার সাথে খেতে পারে, তার সর্বোচ্চ চেষ্টা থাকে। যিনি খাবার রান্না করেন তারও সর্বোচ্চ চেষ্টা থাকে। বিশেষ করে ঘরের মহিলারা যখন রান্না করে তারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে, তাদের পরিশ্রম দিয়ে তারা চেষ্টা করে যে আমার খাবারটা যেন ভালো হয়, সুস্বাদু হয়, স্বামী আসবে, বাবা আসবে, তারা যেন ভালো খেতে পারে। তাদের সর্বোচ্চ চেষ্টা ব্যয় করার পরেও যদি একটু এদিক সেদিক কখনো হয়ে যায়, তাদের সঙ্গে রাগারাগি করা এটা আসলে আমাদের জন্য উচিত হবে না। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। বুখারী শরীফের 5409 নম্বর হাদিসের মধ্যে আছে, মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান আত্তু, নবীজি কখনো খাবারে দোষ ধরতেন না। ইনইশতাহাহু আকালাহু, যদি খাবার পছন্দ হইতো তো খেতেন, আর ওয়াইন কারিহাহু তারাকাহু, যদি কখনো খাবার পছন্দ না হইতো রেখে দিতেন, কিন্তু এটা দোষ চর্চা করতেন না তিনি। এই জন্য আমাদের করণীয় হবে, ঘরের মহিলা যারা আছে খুব কষ্ট করে আগুনের তাপে তারা কষ্ট করে রান্না করে, তাদের খাবারের দোষ না ধরে বরং প্রশংসা করা। খাবারের প্রশংসা করা এটাও একটা সুন্নাত। ভালো হয়েছে খাবার, মাশাআল্লাহ খুব সুস্বাদু হয়েছে। হযরত তাকিয়া উসমানী দাওয়াত বরকাতুহু, তার শেখ ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহির ওয়াকিআ আসছে কিতাবের মধ্যে, যে একবার তিনি তার এক মুরিদের বাসায় খাবার খেতে গেছেন। তো হযরতের অভ্যাস ছিল খাবার শেষে তিনি খাবার যিনি রান্না করেছেন তার কৃতজ্ঞতা আদায় করতেন, প্রশংসা করতেন। তো ঠিক তার আদত অনুযায়ী ওই দিন ঘরে যারা ছিলেন মহিলারা রান্না করছে, পর্দার ওই পাশ থেকে তারা শুনছে, সালাম দিয়ে বলছেন যে মাশাআল্লাহ খাবার অনেক ভালো হয়েছে, রান্না অনেক সুস্বাদু হয়েছে। এই কথা বলার পরে পর্দার ওই পাশ থেকে মহিলা ফুফরায়া কান্না শুরু করছে, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে।
হযরত কিছুটা ভয় পেয়ে গেলেন, ঘাবড়ায় গেলেন যে কথার মধ্যে কি কোনো এদিক সেদিক কিছু হইল কিনা, মহিলা এভাবে কান্না শুরু করছে কেন। তো জিজ্ঞেস করছেন যে বোন, তোমাকে তো আমি খারাপ কিছু বলি নাই, তোমার রান্না ভালো হয়েছে, আমি প্রশংসা করলাম। তো সেই মহিলা তখন জবাব দিচ্ছে যে হযরত, আপনার কথায় আসলে কষ্ট পেয়ে আমি কাঁদছি না। আমার আজকে 20 বছরের সংসার চলতেছে, আমার স্বামীর মুখ থেকে কখনো আমি একবারও এমন কথা শুনি নাই। আমার স্বামী একদিনের জন্য আমাকে বলে নাই যে আজকে খাবারটা ভালো হয়েছে। তো একজন মহিলা এতটুকু প্রশংসা পেয়ে তার 20 বছরের দুঃখ তার মনের ভিতরে জেগে উঠছে। তো হযরত তখন তার স্বামীকে, ওই মহিলার স্বামীকে খুব ধমক দিলেন। তো মানুষ এতটা বখিল হতে পারে, কৃপণ হতে পারে, মহিলা মানুষ সামান্য একটু কথাতে খুশি হয়ে যায়, আর এতটুকু কথা তুমি বলতে পারলা না, এত কৃপণ মানুষ কিভাবে হতে পারে। সামান্য একটু কথা বললে তার মন খুশি হয়ে যায়, সারাদিনের কষ্ট সে ভুলে যায়। তো এই জন্য তুমি তার খাবারের প্রশংসা করো না, এই কাজটা তো তোমার ঠিক হয় নাই। তো এই জন্য আমরাও ইনশাআল্লাহ এই অভ্যাসে পরিণত করবো যে খাবারের দোষ ধরবো না, এবং ইনশাআল্লাহ যারা রান্না করেছে, কষ্ট করেছে, তাদের কাজের প্রশংসা করবো, তাহলে তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। 8 নম্বর খাবারের আদব হলো খাবারের লুকমা পড়ে গেলে সেটা উঠিয়ে নিয়ে তারপরে সেটা খেয়ে নেওয়া, খাবারকে অপচয় না করা। প্লেট থেকে যদি পড়ে যায় তাহলে এটা উঠায় নেওয়া, এটাও নবীজির সুন্নত। আমরা অনেক সময় দেখা যায় খাবার এমন জায়গায় বসে খাই, পড়লে সেটাকে আর উঠানো যায় না। এমন না, বরং নিচে কিছু বিছায়া নেওয়া, দস্তরখান বিছায়া নেওয়া, যেন খাবার পড়লে সেটাকে উঠানো যায়। গোশতের টুকরা পড়ুক, হাতের লুকমা পড়ুক, সেটা পড়লে যেন সেটা উঠানো যায়। এইভাবে নিচে কিছু বিছিয়ে তারপরে খাওয়া, এবং খাবার শেষে আঙ্গুল পরিষ্কার করে খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া। নবীজি বলছেন আঙ্গুল চেটে খাও, কারণ তোমার তো জানা নাই যে খাবারের শেষ অংশটুকু যেটা তোমার হাতের মধ্যে লেগে আছে, এটার মধ্যেও বরকত থাকতে পারে। তোমার তো জানা নাই কোথায় খাবারের বরকত রাখা আছে। এই জন্য খাবার চেটে খাওয়া, আঙ্গুল চেটে খাওয়া, এটাও নবীজির সুন্নত। এর উপর আমরা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। 9 নম্বর হলো খাবার খাওয়ার সময় খুব অতিরিক্ত না খাওয়া। খাবার খাওয়ার সময় অতিরিক্ত না খেয়ে, হাদিসের মধ্যে আছে পেটকে 3 ভাগ করা, 1 ভাগ খাবারের জন্য, 1 ভাগ পানি পানের জন্য, আর 1 ভাগ খালি রাখা, শ্বাস প্রশ্বাস যেন ঠিক মতো সঞ্চালন হয়। এটাও খাবারের সুন্নত, এটার উপর আমরা চেষ্টা করবো আমল করার জন্য। 10 নম্বর খাবারের শেষে আল্লাহ তাআলার প্রশংসা করা, হামদ করা। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি খাবারের শেষে দোয়া করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তাআম মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। যদি খাবারের শেষে আল্লাহর এই প্রশংসা সম্বলিত দোয়া পড়ে কেউ, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। নামাজ বন্দেগী করে যেমন গুনাহ মাফ করা যায়, খাবার খেয়েও গুনাহ মাফ করা যায়। যদি খাবারের শুরুতে বিসমিল্লাহ থাকে আর শেষে আল্লাহ তাআলার প্রশংসা থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দারও সব গুনাহ মাফ করে দেন। অথবা যে কোনো দোয়া হোক, হামদ, আল্লাহর প্রশংসা সম্বলিত হাদিসের মধ্যে অনেক দোয়া আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়াটা মক্তবে বাচ্চাদেরকে শেখানো হয়, আমরা এটাও শিখতে পারি। অথবা অন্তত আলহামদুলিল্লাহ তো বলতে পারি, এতটুকু তো পারে, পড়ার দোয়া নাও পারি। খাবারের শেষে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ খাওয়াইছেন, এতটুকু অন্তত বলার আদত করব। সংক্ষিপ্ত আকারে 10টা সুন্নতের কথা আজকে আলোচনা হলো। আল্লাহ আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এদের সুন্নত করা বাকি আছে, আমরা সুন্নত